এরপর প্রশ্ন হলো জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কে ইসলাম কি বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাথিরুম বিকুমুল উমাম। তোমরা এমন নারীকে বিয়ে করো যে নারী তার মধ্যে অনেক ভালোবাসা থাকে, যে ব্যক্তি স্বামীকে অনেক বেশি ভালোবাসবে বলে মনে হয়, তার বংশের মেয়েদেরকে দেখে অনুমান করা যায় যে বংশের মেয়েদের সন্তান বেশি হয়, ভালো হয়, এরকম মেয়েদেরকে বিয়ে করো। কারণ কি আমাদের দিন তোমাদের সংখ্যাধিক করেই আমি ফখর করব, গর্ব করব। এই জন্য সচরাচর এবং সাধারণ অবস্থাতে জন্ম নিয়ন্ত্রণ করবেন না একজন মুসলমান। একজন মুসলমান জন্ম নিয়ন্ত্রণ করতে পারেন যদি তার এই মুহূর্তে বাচ্চা হলে এই বাচ্চা লালন পালন করতে যে পরিবেশে আছে সেই পরিবেশে হিমশিম খেতে হবে, কঠিন জায়গা, তারা কথার কথা জেলখানাতে আছেন বা এমন জায়গাতে আছেন এখানে বাচ্চা একটা আছে, আরেকটা বাচ্চা হলে তাকে ধরার লোক থাকবে না, মায়ের জন্য কষ্ট হবে, অথবা এই মুহূর্তে বাচ্চা কনসিভ হলে মায়ের স্বাস্থ্যের বড় কোনো ক্ষতি হবে, এক কথায় বড় কোনো বিপদ হতে পারে বা বড় কোনো সমস্যা আছে, এইরকম